থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে আপনাদের মাধ্যমে দেশের জনগণের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। গত গত 7 জুলাই মৌলভীবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালানো, ডাবল মার্ডারার আসামি মাদক ব্যবসায়ী মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম তুষার, যিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সক্রিয় কর্মী, তাকে আদালত জামিন প্রদান করে। তাছাড়াও তার এই জামিনের ব্যাপারে প্রশাসনের উদাসীনতা, মিডিয়ার নীরব ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ ও তুষারের পূর্ণ গ্রেফতারের দাবি জানিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ন্যায়সঙ্গত প্রতিবাদের খবর কথিত সাংবাদিকরা প্রকাশ করেনি, বরং পট পরিবর্তনের পর তাদের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি অতীতে তাদের আওয়ামী লীগের দূষরের অংশের সাথে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী দুঃশাসনকে রক্ষা করা এবং জনগণের কণ্ঠ রোধ করা। তারা বারবার প্রমাণ করেছে তারা কোনো নিরপেক্ষ সাংবাদিকতা করে না, বরং আওয়ামী দূষর হিসাবে কাজ করে। এই অবস্থায় উত্তেজিত ছাত্র জনতা মৌলভীবাজারের প্রেস ক্লাবকে আওয়ামী লীগ দূষণমুক্ত করার দাবিতে প্রেস ক্লাবে তালা লাগায় এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে সেই তালার চাবি হস্তান্তর করে ও স্মারকলিপি প্রদান করে। প্রেস ক্লাবের সাংবাদিক সানোয়ার আহমদ ও বকশী ইকবাল সহ আওয়ামী লীগপন্থী অপসারণ করে প্রেস ক্লাবকে পেশাদার সাংবাদিকতার চর্চা বৃদ্ধি করা প্রশাসনের কাছে আহ্বান ছিল, যাতে তিনি বিষয়টি সুন্দর ও সুষ্ঠু সমাধান করেন। এই যে আওয়ামী লীগ দূষরের লগে তার যেই সম্পৃক্ততা আছে, এটার মানে প্রমাণ আছে আর কি, আরো প্রমাণ আছে। আমরা সংবাদ সম্মেলন পরবর্তীতে আপনারা হাতে এটা ফুসিয়ে দেব। আমরা ওই দিন মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মিছিল নিয়ে গিয়ে তুষারের জামিন বাতিল ও পূর্ণ গ্রেফতারের দাবি জানাই। মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয় আমাদের আশ্বস্ত করেন আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু সন্ধ্যার পর মৌলভীবাজার 24.com ও এশিয়া টিভির কথিত সাংবাদিক রাহেল, পাতাগুড়ি পত্রিকার SM উমেদ আলী সহ আওয়ামী লীগ দূষর সাংবাদিকরা আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুলের নেতৃত্বে প্রেস ক্লাবে তালা ভেঙে প্রবেশ করে এবং আমাদের বিরুদ্ধে উল্টো অপপ্রচার ও মিথ্যে মামলা দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। উল্লেখ্য, নিয়ামুল হকের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। তাদের এই কাজ প্রমাণ করে তারা আওয়ামী দূষরের চক্রের অংশ। তারা তুষারের মতো শীর্ষ সন্ত্রাসীর জামিন এবং মুক্তির প্রতিবাদকারী ছাত্রদেরকে তারা মব সৃষ্টিকারী ও উশৃঙ্খল বলে আখ্যা দিয়ে প্রেস ক্লাবের প্রাঙ্গণে স্লোগান দেয়, যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর। তাদের এই কর্মকাণ্ডে বিপ্লবী জনতার মনে করে তারা মূলত তুষারের পক্ষ নিয়ে এই হীন কর্মকাণ্ড পরিচালনা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা দেশের ছাত্র সমাজ ও জনগণ এই ষড়যন্ত্রের ব্যাপারে অবগত করেছি। আমরা ইতিমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। প্রশাসন যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা আশা করি গণমাধ্যমের সত্য ও ন্যায়ের পক্ষে এই সংবাদ যথাযথভাবে প্রকাশিত হবে এবং দেশবাসী সঠিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। আপনারা যারা আছেন তাদের পরিচয়টা যারা আছেন আপনারা নেতৃবৃন্দ যারা আছেন সাংগঠনিক পরিচয় সবগুলো কারেকশন আমরা প্রত্যেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, মৌলভীবাজার জেলা ছাত্র রাব্বি মিয়া, তানজিয়া শিশির, শামাইল রহমান, জাবেদ রহমান, রুহুল আমিন। একটু কারেকশন লাগবে এখানে। 7 জুলাই গত 7 জুলাই গুলি চালানোটা ছাড়া জামিন হয়েছে যে গত 7 জুলাই জামিন হয়েছে। হ্যাঁ, 7 জুলাই হবে। বছর শব্দটা কাটা যাবে। কত 7 জুলাই এটা কি দই বলো? এটা একটু কাটে যাবে। 7 জুলাই জাস্ট বছরটা হাঁটে দিবা আর কি। কোন জুন না জুলাই? জুলাই।
আচ্ছা, আপনার সাথে কোনো প্রশ্ন আছে নি? ডাবল মার্ডারের আসামি মাদক ব্যবসায়ী মৌলভীবাজার কেন্দ্রীয় আমরা মিডিয়া ব্যতীত বাইরে কোনো প্রশ্ন আছে নি আপনার? বাংলাদেশ আওয়ামী লীগ আচ্ছা, আপনারা আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করছেন। আইনি ব্যবস্থা কি ধরনের আইনি ব্যবস্থা? আপনারা এই যে আপনারা আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করছেন, আইনি এটা ব্যবস্থা ওই যে আমরা মানহানিকর মামলা করব আর কি, যে দুইটা তিনটা নিউজ আইছে উনাদের- কম এশিয়ান টিভি পাতা করি, এগুলো যে আমরা কইছে যে আমরা মব সৃষ্টি করে মব সৃষ্টিকারী প্রেস ক্লাব দখলও লাগে। আমরা যদি প্রেস ক্লাব দখল দিতাম তখন তো আর ডিসি রে চাবি দিতাম না, স্মারকলিপি দিতাম না, এটা তো অবশ্যই মিথ্যা। আর যেহেতু আমরা ডিসি রে চাবি দিছি, স্মারকলিপি দিছি, এটা মিথ্যা অভিযোগ, এটার পরিপ্রেক্ষিতে আমরা মামলা করব, মানহানিকর মামলা করব তার বিরুদ্ধে যারা করছে এগুলা। একটা বিষয় যে তারা করতে বলতে আপনারা নিয়মের উপর কথা বলা, আর রাহেল আর এসির মধ্যে এই তিনজন নিয়ে এই জন্য এই তিনজনের নেতৃত্বে একটা মিছিল ছিল এবং রাত হওয়ার জন্য ওই মিছিলের বাকি অংশটা স্পষ্ট না এবং কারা ছিল সেটা ওইভাবে স্পষ্ট করা যাচ্ছে না, বাট এরা মিছিলের সামনের সারিতে ছিল এবং এদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে যে ওনাদের নেতৃত্বে মিছিলটা হয়েছে। ফেসবুকের নিয়মের উপর আপনাদের সাথে কোনো সম্পর্ক আছে? 4 তারিখ আমরা লোক একত্রতা পোষণ করছিলাম কোর্ট থেকে, ইয়া জাস্ট এতটুকু, তাই কোনো সমন্বয়ক না, ছাত্র প্রতিনিধি না, বৈষম্যর প্রতিনিধি না, এটা ক্লিয়ার। জাস্ট কোর্ট থেকে আইসন, কোর্টের বিষয় আইসন, আমরা সম্মান করছি, আমরা লোকে আসলাম মিছিল, এতটুকু। এটা এখানে আরেকটা কথা, ওই দিন অসংখ্য অ্যাডভোকেট এসেছিলেন এবং ওই দিন কোর্ট থেকে আমরা যেহেতু কোর্ট প্রাঙ্গণ ক্রস করে মিছিল নিয়ে এসেছি, অনেক অ্যাডভোকেট আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আপনাদের সাথে সাংগঠনিকভাবে কোনো সম্পর্ক না, নেই? সাংগঠনিক কোনো সম্পর্ক নেই আমাদের। এখানে আরেকটা ব্যাপার স্পষ্ট করা দরকার যে আমরা গতকালকে এটা মনে হয় নিউজ পাইছি যে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেন বা পরিচয় দিয়ে বিভিন্নভাবে উনি কর্মকাণ্ড পরিচালনা করেন। তো এই ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা একজন আইনজীবী হিসেবে ওনাকে দেখি এবং সম্মান করি, কিন্তু উনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করেন না, এটা আমরা স্পষ্ট করি। তার বিরুদ্ধে তার এই যে নিয়মকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তিনি মামলা বাণিজ্যের সাথে জড়িত, এবারে আপনাদের কোনো বক্তব্য আছে? ওকে, এটা হলো আমরা মৌলভীবাজারের একটা মানে বৈষম্য সর্বপ্রথম মামলা আব্দুল কাদের। আচ্ছা, ওই মামলাত আমরা তাদের কিছু নাম দিছিলাম 75-75টার মতো। ওই মামলা তাই এলাকার তার মানে একটা যে এলাকা তা হয় মানুষের সাথে আকবরপুর গ্রামের কিছু মানুষের তাই ইচ্ছাকৃতভাবে নির্দোষ মানুষে হারাইছেন, এরা বিভিন্নভাবে হয়রানি করছেন। এই বিষয়টা স্পষ্ট, এলাকার মানুষের যারা নামাইছে মামলার কপি নিয়ে আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন। শুধুমাত্র তাইনুর এলাকা প্রতিহিংসার কারণে তাই অনেক নাম দিচ্ছেন, তার বিভিন্ন এলাকার মসজিদের কমিটি নিয়ে ঝামেলা, ঈদগাহ কমিটি নিয়ে ঝামেলা, যে মানুষগুলোর সাথে তার পক্ষ না এই মানুষগুলোর তাই হারাইছেন কেন মামলা, আপনারা মামলার কপি নিয়ে যাচাই করতে পারবো, আমরা আমরা মামলার কপি এটা কিন্তু তাই স্বীকার করছেন যে এটা তাই আমরা কাছে স্বীকার করছেন পরে, তো এটা তো আমার ভুল হয়েছে। আচ্ছা, আমার একটা জানার বিষয় ছিল, আপনারা যে মৌলভীবাজার প্রেস ক্লাবের কথা আনছেন, এই যে পর্যায়ে কালাম আসছে প্রেস ক্লাবে, মৌলভীবাজার প্রেস ক্লাব এবং সাংবাদিক অঙ্গন কি আপনারা কিভাবে চান, কিভাবে দেখতে চান আপনার বৈষম্য ছাত্ররা? প্রথম কথা হচ্ছে এই টোটাল আন্দোলনটা ছিল আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক সাংবাদিকরাই ছিল, আমরা কি এখন সাংবাদিকরা কি অ্যাক্টিভিস্ট বলবো? অবশ্যই না, এটা শুধুমাত্র ছিল আপনার ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তো এই জায়গা থেকে আমাদের মেইন ইন্টেনশনটা হচ্ছে যারা ফ্যাসিস্টদের মদদে বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, এই ধরনের দালাল এবং পট পরিবর্তনের পর যারা খোলস পাল্টিয়ে বিএনপি থেকে যোগ দিচ্ছে বা কেউ যোগ দিচ্ছে জামাতে বা বিভিন্ন ইয়েতে, আমরা এই খোলস যাতে যাদের আছে, প্লাস হচ্ছে যারা আওয়ামী দুঃসর সাংবাদিক, আওয়ামী লীগের সাথে অতপ্রতভাবে যারা জড়িত ছিল, এদের বাদ দিয়ে আমরা যতটুকু জানছি যে প্রেস ক্লাবের মৌলভীবাজার বিষয়ে যে 2টা কমিটি আছে, 2টা কমিটির মধ্যেই আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের 200 সাংবাদিক, তাদের বাদ দিয়ে যারা ফ্যাসিস্ট বিরোধী ছিল এখানে বিভিন্ন মতামত থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা চাচ্ছি এদেরকেই প্রেস ক্লাবে ইয়ে করতে। মানে আওয়ামী লীগ 200 যারা তারা বাদ দিয়ে আপনারা তারা প্রেস ক্লাব? জি, শুধুমাত্র আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত প্রেস ক্লাব চাচ্ছি যারা সত্যের পক্ষে লড়বে। সাংবাদিকরা তো সমাজের চক্ষু বলা হয়, তাহলে আপনারা যেটা দেখেন ওটা হইতে সমাজ, কিন্তু আপনারা দেখেন একটা কইন আর একটা গতকালকে ঘটছে, ধরো আমরা কেন একটা কিতা করছে, বিক্ষোভ মিছিল করছি, আমরা দাবিগুলা জানাইছি, এগুলারে মব হয়েছে, এগুলো আসলে সাংবাদিকগুলোর কাজ দিয়ে আপনারা হোকা, আপনারা সবাই তো সাংবাদিক, কারণ সব মব সৃষ্টি করছে। মব মানে কিতা? তাদের ব্যক্তিগত পেজ থেকে তারা দিয়েছে যে মব সৃষ্টিকে চলবে না, এটা একজন ব্যক্তি হিসাবে ব্যক্তির আইডি থেকে হতে পারে বা ধর একজন সংগঠনের পক্ষ থেকে হতে পারে, কিন্তু সাংবাদিক বা একজন সাংবাদিকের পোর্টাল থেকে এই ধরনের মেসেজ যেতে পারে না, সাংবাদিকতার স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা যায় না। আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে
গতকালকে আপনারা প্রেস ক্লাবে তালা মেরেছেন, ব্যানার দিয়েছেন এবং ডিসি মহোদয়কে আপনারা চাবি দিয়েছেন এবং স্মারকলিপি প্রদান করেছেন। তারপরে সন্ধ্যার পরে যে তারা তালা ভেঙে তারা ঢুকে প্রোগ্রাম করেছে, মিছিল দিয়েছে, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা তো মানে ওইখানে ওদের সাথে ওইখানে যদি এখন কথা বলতে যাই তাহলে সংঘর্ষ হবে, আমরা এটাতে যাবো না। আমরা সাথে সাথে ওটা এসপিডিসি দুজনকে জানাইছি, ওরা বলছে বিষয়টা দেখতেছে, ওরা পদক্ষেপ নেবে এবং প্রয়োজনে ওদেরকে নিয়ে বসবে, আমাদেরকে নিয়ে বসে বিষয়টা সমাধান করবে। আমরা যদি সরাসরি ওখানে ওই জায়গায় কথা বলতে যাই আবার তালা মারতে যাই তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী বা যারা স্টেক হোল্ডার ছিল, এখানে আমরা কয়েকজন আছি, আরও আছে। আমরা সবাই ছিলাম গতকালকে ওইখানে। প্রেস ক্লাব বলেন বা ধরেন ডিসি অফিস বা এসপি অফিস, ওনাকে আমাদের চিনে না, অবশ্যই চিনি, কিন্তু ওইখানে প্রেস ক্লাবের সামনে আমাদেরকে এই আওয়ামী লীগ বা আওয়ামী দূষর, আওয়ামী দালাল বলে এই যে স্লোগান দিয়েছে, এটা দ্বিমুখী আচরণ অবশ্যই, এবং এটার হয়তো পরবর্তী কোনো ব্যবস্থা আসতে পারে বা কর্মসূচি আসবে। আমরা কিন্তু প্রেস ক্লাবের কমিটিগুলো কিংবা গণমাধ্যম কোনো কর্মীর বিরুদ্ধে ছিলাম না। আমাদের একটা বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল যে একজন চিহ্নিত সন্ত্রাসী যে জামিন পেয়েছে এবং জেলগেট ক্রস করে চলে গেছে, কিন্তু কোনো মিডিয়াতে এটা নিয়ে সংবাদ প্রকাশ হয়নি গতকাল দুপুর 12টা পর্যন্ত। শুধুমাত্র এই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা অংশের অনেক ক্ষোভ হয়েছে এবং প্রেস ক্লাবে তালা ঝুলিয়েছে। আমাদের কিন্তু প্রেস ক্লাবকে দখল করার এরকম কোনো মানসিকতা ছিল না। আমরা চাবিটার সাথে সাথে ডিসি স্যারের কাছে হস্তান্তর করে দিয়েছে। কিন্তু এখানে যখন বলা হলো আমরা মব সৃষ্টি করেছি এবং বিপ্লবের সম্মুখ স্টেক যারা, তাদের বলা হলো আওয়ামী লীগের দূষর, এবং আমাদের টোটাল মুভমেন্টটাকে একটা ভিন্ন খাতে যারা পরিচালনা করলো, এটা তো ইচ্ছাকৃতভাবে। এবং আমাদের এখন প্রশ্ন জাগতেছে যে আওয়ামী তুষার আনিসুল হক চৌধুরী তুষার ছাড়া পেয়েছে, তাকে বাঁচানোর জন্য এটা কোনো পায়তারা কিনা, এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে। আপনাদের আর কোনো প্রশ্ন? এখানে আমার একটা প্রশ্ন আছে। আমরা অবশ্যই মনে করি আপনার কোনোভাবে মন সৃষ্টি করেন না, অথবা মন সৃষ্টি করেন সংশ্লিষ্ট না, আমি বিশ্বাস করি না। তবে প্রেস ক্লাবে মাসব্যাপী সম্ভবত জুলাই স্রোতের একটা প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামে তো আপনাদের প্রতিনিধি অনেকেই বক্তব্য দিয়েছেন। ওই সময় কি আপনারা জানতেন না যে ওনারা দূষণ হতে পারে? প্রেস ক্লাব থেকে আমাদের হচ্ছে একটা দাওয়াতপত্র পাঠানো হয়, যদিও এখানে আমার প্রতিনিধি ছিল, 2জন প্রতিনিধি গিয়েছে। আমি তো বললাম যে আমরা গণমাধ্যম কর্মীদের বিপক্ষেও এখনো অবস্থান নিচ্ছি না। যেহেতু দাওয়াতপত্র গিয়েছে, এখানে সম্ভবত দাওয়াতপত্রে লেখা ছিল প্রেস ক্লাব। এখন আমরা তো একটা প্রেস ক্লাব মানে একটা জায়গাকে আমরা কখনো একটা জায়গার বিরুদ্ধে না, আমরা ব্যক্তির বিরুদ্ধে। যেহেতু এটা প্রেস ক্লাব ছিল, আমরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছি। যদি এখানে দাওয়াতপত্রে কোনো ব্যক্তির নাম থাকতো নিশ্চয়ই আমরা ওইখানে অংশ নিতাম না। আমাদের কিন্তু যে প্রতিনিধি গেছিল ওই প্রতিনিধি কিন্তু হচ্ছে ওইখানে বক্তব্যের মাধ্যমে বলে আসছে এই আপনার প্রেস ক্লাবে যারা আওয়ামী দূষর আছে, দূষর সাংবাদিক আছে, এদেরকে কিন্তু আপনারা অপসারণ করে আপনারা হচ্ছে নিরপেক্ষতার মাধ্যমে সাংবাদিক যারা আছে তাদেরকে নিয়ে আপনাদের কমিটি সাজান, এটা বলে আসছে আমাদের প্রতিনিধি আর কি। আমরা যদি এখানে না যেতে পারি তাহলে তো আমরা আমাদের যে চাওয়াগুলা, যেই দাবিগুলা, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আছি, এটা তো আমরা প্রকাশ করতে পারবো না। আমরা সেটাই ওইখানে গিয়ে বলে আসছি আর কি আমার প্রতিনিধিগুলো। তুষারের বর্তমান অবস্থাটা কি? আপনারা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছিলেন, এটা 24 ঘন্টা তো অলরেডি মানে শেষ হয়ে গেছে। এসপি অফিস থেকে যে অফিসার যে আশ্বাসটা দিয়েছেন, বলছেন যে দেশের বাইরে যাওয়ার যে বিষয়টা, এটা টোটালি ব্যান করছেন তারা। আর তারা টিম কাজ করে, আমরা আশ্বাস দিয়েছেন যে সর্বোচ্চ কম সময়ে তারা গ্রেফতার করবে তারা। না, বাংলাদেশও আছে, মলিদার আছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশও আছে। এবং সে মানে তার ফোনটা এমন জায়গায় থাকে গেছে যে লোকেশন চেক করে তারা গেছে, এই লোকেশনে নাই। এখন বিভ্রান্ত করার চেষ্টা করে, যেহেতু আমরা তার প্রতি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছি। কালকে তারা যে আপনারা বিরুদ্ধে যে মিছিল স্লোগান দেওয়ার পরবর্তীতে আপনারা কি কোনো কর্মসূচি দিবেন রাজপথে? এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করি যে গতকালকে সন্ধ্যার পরে আমরা যে ওনাদের আমি মনে করি আর কি, আপনারা যারা এখানে আসছেন আপনাদের প্রতি সম্মান রেখে, যে ওনারা হচ্ছেন সাংবাদিকতার জায়গা থেকে অপসাংবাদিকতা, যেটা ওনারা এই কাজটা গতকালকে করেছেন। আপনারা মিছিলের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে মধ্যখানে অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে যে মিছিলটা গতকালকে ছিল, ওনার ডান এবং বাম পাশে কিন্তু আওয়ামী লীগের দূষর, যাদেরকে আপনারা হয়তো চিনেন, যারা বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ফুল দিয়ে এসেছেন এবং বিভিন্ন সময় যারা আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট দাঁড়ি ভাই, যে যারা আওয়ামী লীগের চেয়ারম্যান, মেয়র, এদের সাথে যারা ইয়ে করেছেন, এবং একজন সাংবাদিক যিনি নৌকায় ভোট দিয়ে আবার ভি চিহ্ন দিয়ে
তিনি এই ওনার প্রোফাইলে পিকচার আপলোড করেছেন। ভিডিও দিছে। তো এতদিন তো আমরা এই ব্যাপারে মুখ খুলি নাই, কিন্তু ঘটনা হয়েছে যে আমরা এতদিন এই ব্যাপারটা অফিসিয়াল ভাবে আমরা ডিসি স্যারের কাছে এর আগে অবগত করেছি, বা আপনাদের কাছেও বিভিন্ন ভাবে আমরা এই ব্যাপারগুলো অবগত করছিলাম যে যারা প্রকৃতপক্ষে দেশ বিরোধী এবং যে কোনো সরকারই আসুক, আপনার এখন হয়তো আগামীতে নির্বাচন হবে, অন্য কোনো একটা সরকার আসবে, আপনারা তাদের ন্যায়সঙ্গত কাজগুলোকে সাপোর্ট করবেন এবং তাদের অন্যায় কাজগুলোর বিরোধিতা আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। তা আপনারা যদি এখন যারা আওয়ামী লীগের দূষণ বলছে, পরবর্তীতে যদি এবার কেউ এখানে খোলস পাল্টে বিএনপির দালালি করতে যায়, তো এই জায়গায় দেখেন গতকালকে হয়েছে ওনারা মিছিল দিছে মব সৃষ্টিকারীদের আস্তানা এই জেলাতে হবে না, আরেকটা দিছে আওয়ামীদের দূষর বলে। তো হাস্যকর একটা ব্যাপার হয়েছে, যারা মিছিল দিল তাদের ডানে এবং বামে আওয়ামীদের দূষর। এখন আমাদের প্রশ্ন একটাই এবং আমরা সন্দিহান এটা যে ওনারা কি আওয়ামী লীগের তুষারের প্রতিবাদে আমরা মাঠে নামছি না। আমাদের প্রথম কোনো কর্মসূচি কিন্তু আপনাদের প্রেস ক্লাবের বিষয় ছিল না। আমরা তুষারের বিরুদ্ধে মুখ খুলতে গিয়া তারা আমাদের বিরুদ্ধে মুখ খুলছে, তাহলে কি তারা তুষারের এই টোটাল ব্যাপারটা কি দামাচাপা দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছে? তারা কিন্তু একটা বারও তাদের মিছিল এবং প্রোগ্রামে এই তুষার কিভাবে বের হলো, তার বের হওয়ার পেছনেও কিন্তু অনেকটা আপনার কৌশল রয়েছে। সেখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তার নাম হচ্ছে আনিসুল ইসলাম তুষার, কিন্তু এই জেল কারাগারের তার কাগজের মধ্যে শুধুমাত্র আনিস শব্দটা লেখা ছিল। এটা কারা করেছে এই ব্যাপারেও কিন্তু ওনারা মুখ খুলে নাই। মুখ কি খুলছে? যারা তুষারের বিরুদ্ধে দিনে স্লোগান দিল তাদের বিরুদ্ধে তারা সন্ধ্যার পরে মুখ খুলছে। আমরা ধরে নিতে পারি এই তুষারকে বাঁচানোর জন্য এই সাংবাদিকরা গতকালকে এবং এই কথিত আইনজীবী যারা তারা গতকালকে সন্ধ্যার পরে মিছিল করছে। এখানে আমরা অনেকে এখানে সিনিয়র সাংবাদিকরা স্বাগত বলবো, অনেকে 30 পর্যন্ত যাওয়ার কাজ করে। আমরা যতটুকু জানি যে একটা হত্যা মামলা হোক অথবা যে কোনো হাইকোর্ট উচ্চ আদালতে যখন মামলা কোনো জামিনটা আসে, এই ব্যাপারটা জেলা প্রশাসন জানে বা না জানে, তারা পুলিশ সুপার জেলা কি বলে জেলা এবং পিপি যারা সরকারি আইন কর্মকর্তা আছেন, সরকারি নিয়োগপ্রাপ্ত, ওনারা অবগত থাকে। আপনারা কি ওনাদের জিজ্ঞাসা করেন যারা পিপি ছিলেন, জিপি ছিলেন অথবা ছিলেন কিনা? আমরা হচ্ছে কোর্টে জিজ্ঞাসা করি নাই। আমি হচ্ছে জেলা কারাগারের সহকারী বেসরকারি পরিদর্শন কমিটিতে আছি। আমরা হচ্ছে পুলিশ সুপার স্যারের কাছে জানতে চেয়েছি, স্যার বলছেন স্যার জানেন না, এবং ডিসি স্যার বলছেন যে এখানে একটা মিস ইনফরমেশন বা তথ্যের একটা ঘাটতি ছিল, যে জন্য ওনারা পদক্ষেপ নিতে পারেন নাই। প্রশাসনের থেকে এটাই আমাদের। আনিসুল তুষারকে তো আনিস নামে কেউ চিনে না বা আনিসুল নামে চিনে না, এখানে তাকে চিনে সারা জেলা। ওই কাগজটা তো হাইকোর্টে শুধু আনিস নামে আসে না, হাইকোর্টের কাগজ কিন্তু আনিসুল ইসলাম তুষার ছিল, কিন্তু কারাগারে যে কাগজটা এন্ট্রি হয়েছে যে আজকে এখান থেকেও এই 10 জন এখান থেকে জামিন পাবে, ওই কাগজের প্রথম কাগজ যেটা আমাদের কাছে সংগ্রহে ছিল বা আমরা যেটা দেখছি, ওটার মধ্যে কিন্তু আনিসুল ইসলাম তুষার বা আনিস নামও ছিল না। এজন্য জেলা প্রশাসক মহোদয় একটা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছেন এবং ওনারা এটা তদন্ত করছেন কিভাবে এই কারসাজিটা হলো এবং কার প্ররোচনা এটা করা হয়েছে, এটা ওনারা দেখতেছেন। আমরা সর্বশেষ একটা দাবি আপনাদের কাছে করি, যেহেতু আপনারা এখানে এসেছেন, যে ব্যাপারটা হয়েছে, যেহেতু মিডিয়া নিয়ে এখন কথা চলেই আসছে, সেজন্য আমরা বলি আমাদের আজকে আপনাদের মাধ্যমে আমাদের তুষারের ব্যাপারের পরে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আপনারাও আপনাদের জায়গায় থেকে এই মৌলভীবাজার প্রেস ক্লাবকে আওয়ামী লীগ দূষর মুক্ত এবং ভবিষ্যতে এই প্রেস ক্লাবকে যাতে সুষ্ঠুভাবে যারা সাংবাদিকতা চর্চা করেন, যারা ন্যায় নীতির পক্ষে থাকেন, এই ধরনের মানুষ দ্বারা যাতে প্রেস ক্লাবটাকে সামনের দিকে আপনারা একটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে সুন্দরভাবে আনতে পারেন, যাতে সারা মৌলভীবাজারবাসী বলতে পারে যে এটা আমাদের প্রাণের প্রেস ক্লাব, যাতে এখানে আওয়ামী দূষরদের কোনো ঠাঁই না হয়। এবং ভবিষ্যতে যারা এখন যদি আপনারা এদেরকে শাস্তির আওতায় আনতে পারেন, ভবিষ্যতে হয়তো দেখা যাবে অন্য কোনো সংগঠনের কোনো দূষর এখান থেকে তৈরি হবে না। আরেকটি ব্যাপার, এই তুষার যে মুক্তি পেল জামিনে এবং যে কোনো কারসাজির মাধ্যমে হোক, তার এই জামিন পাওয়ার প্রেক্ষিতে আমরা মনে করি মৌলভীবাজারের প্রশাসন বলেন এবং বিভিন্ন অঙ্গনে এখনো আওয়ামী লীগের দূষর যারা তারা ঘাপটি মেরে বসে আছে, এবং আমরা চাই খুব দ্রুত সময়ে এদেরকে অপসারণ করা হোক, না হয় ভবিষ্যতে এর চেয়েও আরো বড় কিছু আমরা দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে।
আপনারা কি পরবর্তী কোনো কর্মসূচি দেবেন যদি আপনার দাবিটা মেনে না নেওয়া হয়, প্রশাসন যদি দাবিটা মেনে না নেয়? আমাদের ইতিমধ্যে ডিসি স্যার আজকে বিকেল 5টায় ওই যারা গতকাল মিছিল করেছে ওনাদের সঙ্গে বসবেন এবং আমরা অপেক্ষা করতেছি ডিসি স্যারের থেকে আমরা কি উত্তর পাই। আমাদের সেই উত্তরের উপরই আমাদের পরবর্তী কর্মসূচি অনেকটা নির্ভর করবে। স্যার এখনো আমাদের জানায় নাই, স্যার হয়তো এখনো মিটিং করতেছেন বৈঠকে, স্যার তো মিটিং করে আমাদের ইয়েটা জানাবেন, ফলাফলটা জানাবেন। ডিসি সাহেবের কাছে যে স্মারকলিপিটা ডিসি সাহেবের কপি দেওয়া যাবে আমাদের? কপি আপনাকে আমি ফোনে দিতে পারি, আমি ছবি তুলে রাখছি। আর ওই যে আনিসুল ইসলাম চৌধুরী তুষার, ওটার যে কপিটা যেটা ওগুলো আপনারা একটু ইনভেস্টিগেশন করে রাখা দরকার। এই কপিটা কি আপনাদের কাছে আছে? এবং আরেকটা ব্যাপার, এটা আমি হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের প্রেস ক্লাবে যারা কাজ করে, এই যেমন আমরা বিভিন্ন অনলাইন মাধ্যম দেখতে পাই, মৌলভীবাজার টিভি, মৌলভীবাজার 24, মৌলভীবাজার বিভিন্ন নামীয়, তো আসলে এগুলা কি প্রেস ক্লাবের নিয়ন্ত্রণে আছে এবং এদের রেজিস্ট্রেশন আছে কিনা, এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু এনশিওর করেন তাহলে দেখা যাবে যে প্রকৃত যারা তাদেরকে আমরা চিনতে পারবো। আবার যারা প্রেস ক্লাবের ভিতরে আপনার বিভিন্ন অজুহাতে ঢুকে যায়, এই যে গতকালকে মৌলভীবাজার 24 থেকে এবং পাতাকুড়ির থেকে ছাত্র জনতার বিরুদ্ধে যে নিউজটা আসছে, আমরা মনে করি হয়তো সাংবাদিকতার কোনো কোয়ালিটি এবং রেজিস্ট্রেশনের মধ্যেও হয়তো ওনারা পড়েন না। যদি পড়তেন তাইলে হয়তো এই নিউজগুলো ওনারা দিতে পারতেন। সাংবাদিকতা স্ট্যান্ডার্ড অনুযায়ী তো হয় না। আমি বলি মনিটর 24 এখন নিবন্ধিত নয়, কিন্তু পাতাগুলি দেশের নিবন্ধিত পত্রিকা, রেজিস্ট্রেশন আছে। তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক আপনাদের প্রেস ক্লাব থেকে, এই যে একজন অনিবন্ধিত একটা অনলাইনের একজন সাংবাদিক প্রেস ক্লাবে। হ্যাঁ, কিন্তু মেম্বার এই যে আমার সংবাদ একটা পত্রিকা আছে, ওটা তো মেম্বার। ওকে, ধন্যবাদ। আরেকটা বিষয় ছিল যে এনজিওর নিয়ামত, কিন্তু আমরা যতদূর জানি এনজিওর পেশার সাথে সম্পৃক্ত মুদ্রা সাংবাদিক বা সাংবাদিকতা তাহলে উনি গতকাল আপনাদের বিরুদ্ধে মব সৃষ্টিকারী আমাদের দ্বারা ইত্যাদি বক্তব্য দিচ্ছেন, ওনার সাথে আপনাদের ব্যক্তিগত বা আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো গ্যাপ আছে কিনা বা আপনাদের তার সাথে কোনো সমস্যা আছে কিনা? আমি শুরুতে বললাম ওই যে আব্দুল কাদিরের মামলার বিষয়টা, যখন আমরা জানতে পাই যে ওনার এলাকার মানে আসামিগুলাকে উনি আমাদের মামলায় ঢুকিয়ে দিয়েছেন, আমরা অনেক প্রেশার দিই ওনাকে, ওনার সাথে অনেক বিষয়ে বসা হয়, কথা হয়, এরপর থেকে একটু দূরত্ব আছে আমাদের সাথে। আমরা আসলে ওনাকে চার্জ করছিলাম আর কি, যে আমরা তো মৌলভীবাজারের 70 জনের একটা লিস্ট আপনাকে তালিকা দিছিলাম, কিন্তু সেটা এত দূর কিভাবে গেল এবং কি আপনার এলাকার আকবরপুরের স্পেসিফিক কিছু মানুষকে কিভাবে আপনারা এখানে ঢুকালেন? যেমন মসজিদের কমিটি নিয়ে ওইখানে একটা ঝামেলা চলছে, ওই কমিটির যাদের ঝামেলা চলছিল এদেরকে হচ্ছে এই মামলার আসামি করা হয়েছে। তো এইগুলো যখন আমরা ওনাকে চার্জ করছিলাম, উনি হচ্ছে আমাদের কাছে ক্ষমা টমা চাইছে, আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে হচ্ছে এগুলার বাইরে কিছু বলি নাই। কিন্তু এখন হচ্ছে মানে উনি মূলত হচ্ছে মৌলভীবাজারের জেলার মামলা বাণিজ্যের যে ধারাটা উনি শুরু করছে আর কি, ওনা থেকে শুরু। তো এগুলা ওনার উপরে পড়ছে, যেমন উনি হচ্ছে আমাদের বিরুদ্ধে গেছে আর কি। আমি আরেকটা বিষয় উল্লেখ করি, আমার পাশের এলাকার 9 জনকে উনি এই মামলার মধ্যে ঢুকিয়েছেন। আপনারা জানেন যে 70 জনের একটা তালিকা করা হয়েছিল আব্দুল কাদিরের মামলার বিষয়টা, 70 জনের তালিকার মধ্যে উনি 85 জন নতুন করে অ্যাড করছেন, বা এটা বললো, ক্লিয়ার করলো যে কিভাবে কি করছেন। তো ওইখানে আমার পাশের এলাকার একজন গতকাল বলল যে অ্যাডভোকেট নিয়ামত হচ্ছেন আমাদের আত্মীয় একজন, আমি ভাঙলাম না, তো বললো যে তার কাছে 1.5 লক্ষ টাকা দাবি করছে, যে 1.5 লক্ষ টাকা দাবি করছে, সে আবার মামলার মধ্যে আছে, জাস্ট হিংসার বশত মানে তার নামটা ঢুকিয়েছে, মানে 2 বার ঢুকেছি। তো এই বিষয়টা সরাসরি যারা এখানে মামলার মধ্যে আছে তারা এই বিষয়টা করছে, আবার যেহেতু আত্মীয়, তো এটা তো আর ফেলে দেওয়া যায় না, সরাসরি একটা অভিযোগ। এখন আমরা সাইন দিয়ে লাস্ট যে আপনারা হচ্ছেন যে কালকে যে ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্ররা নিয়েই আপনারা যে আন্দোলন আপনাদের মধ্যে কি তার কোনো পার্ট আছে না সব এক? আমরা গতকাল একসঙ্গে মুভমেন্ট করেছি। পার্ট বলতে কি এটা সম্ভবত আয়োজনে এখানে একটু ভুল হয়েছে, ছাত্র আন্দোলন বা কেউ ছাত্র জনতা, এটা একটু ভুল হয়েছে, মিস্টেক, আর কিছু না, সবকিছু মিলাই কি। যে লাস্ট প্রশ্ন হচ্ছে, গতকাল যখন সন্ধ্যার পরে একটা মিছিল হয়েছিল, আমরা লক্ষ্য করছি যে সামনের সারিতে যে 4-5 জন সাংবাদিক ছিল, পিছনে যারা ছিল সবাই বহিরাগত এবং বারাটে, কলোনি থেকে আনা হয়েছে, অনেকে আমরা চিনতে পারছি, ওরা কেউ সাংবাদিক না। এই যে বারাটি লোক নিয়ে আসে যে সন্ত্রাসী কায়দায় প্রেস ক্লাবের একটা তালা ভেঙে তারা প্রবেশ করলো,
এখানে কি প্রশাসনের কোন উদ্যোগ আছে যে এদেরকে চিহ্নিত করে বা এরা জবাবদিহির আওতায় না, যে একটা সাংবাদিক সংগঠনে কিভাবে বাড়াটি লোক এনে এই কার্যক্রম করে, এটা কি কাউকে কি এটার আইনের আওতায় বা এটার কোনো পদক্ষেপ নেওয়া হবে? এটা দাবি জানাইছি আমরা ডিসি স্যারের কাছে। স্যার কইছিল যে আজকে বসাটা শুধুমাত্র এই বিষয়গুলো লাগে আর কি। ডিসি স্যার তো 5টা পরে আমাদের তাদের সঙ্গে বৈঠকের ফলাফলটা জানাবেন, জানানোর পর আমরা এটার সম্পর্কে পরবর্তী পদক্ষেপে যাব। আর তারপর তো আপনারা জানতেই পারবেন, জানানো হবে আজকে আপনাদের। যারা কষ্ট করে এসেছেন সবাই ধন্যবাদ। ধন্যবাদ। আর আমরা আপনাদের মাধ্যমে একটা জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করা প্রেস ক্লাব আশা করি দেখতে পাবো। জুলাইকে ধারণ করে একটা সমাজের দর্পণ রূপে একটা মৌলভীবাজার প্রেস ক্লাব গঠিত হবে। ধন্যবাদ সবাইকে। এটাও যে